অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টাইন ফ্যানদের অনেক আনন্দ এবং বেদনার সাথে জড়িত যে নামটি। 2008 সালে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটে ডি মারিয়ার। 2023 সালে তিনি জানিয়েছিলেন যে 2024 কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সি গায়ে শেষবার তাকে মাঠে দেখা যাবে। আর্জেন্টিনা কানাডার বিপক্ষে জিতে ফাইনালে কোয়ালিফাই করার পর ডি মারিয়া আবারও বললেন যে তিনি বিদায় বলতে তিনি প্রস্তুত নন, তবে তিনি মনে করেন এটি থেমে যাওয়ার জন্য তার উপযুক্ত সময় এবং আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। 2008 সালে জাতীয় দলে অভিষেক ঘটার পর ডিয়েগো ম্যারাডোনা ডি মারিয়াকে 2010 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে অন্তর্ভুক্ত করেন। তখন থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার নির্ভরতা বাড়ে ডি মারিয়া নামটির প্রতি। 2018 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ডি মারিয়ার গোলটি কিংবা 2014 বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার জয় পাওয়া, 2022 বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়ার ফ্রান্সের বিপক্ষে গোল এবং 2021 কোপা আমেরিকায় ব্রাজিলের গোলকিপারকে চিপ করে ডি মারিয়ার গোলটিতে যে আর্জেন্টিনার শিরোপা জিতেছিল সেগুলো আর্জেন্টাইন ফ্যানদের মনে ঘেঁটে থাকবে চিরজীবন। ডি মারিয়া 2014 বিশ্বকাপে দারুণ খেললেও আর্জেন্টিনার হেরে যাওয়া দেখেছেন বেঞ্চে বসেই। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে চোট পাওয়ার কারণে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে খেলতে পারেননি ডি মারিয়া। দলের পরাজয় দেখেছেন বেঞ্চে বসেই। তারপর 2015 এবং 2016 দুটি কোপা আমেরিকা ফাইনালের সাক্ষী হয়েছেন ডি মারিয়া। 2018 বিশ্বকাপে প্রাণপণ চেষ্টা করেও দলকে বাঁচাতে পারেননি। সেকেন্ড রাউন্ড থেকে ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলে হেরে বিদায় হয়েছিলেন আর্জেন্টিনা। তবে স্কলানি কোচ হিসেবে আসার পর ডি মারিয়া যে চমৎকার পারফরমেন্সগুলো করেছেন এবং আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর ব্যর্থতার মুখ দেখতে হয়নি অ্যাঙ্গেল ডি মারিয়াকে। 2021 কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দারুণ গোল করে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু প্রতীক্ষিত বহু কাঙ্ক্ষিত সে শিরোপা, যেটি আর্জেন্টিনা 28 বছর পর জিতেছে। 2022 কাতার বিশ্বকাপেও ডি মারিয়ার পারফরমেন্স ছিল নন্দনীয়। সেবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান ঘুরে দিলেও শেষ পর্যন্ত তাকে আবারও বেঞ্চে বসে যখন 3-3 গোলের সমতা হয়ে গিয়েছিল দলের পরাজয় দেখতে হতো, তবে সেটি তখন আর হতে দেয়নি এমিলিয়ানো মার্টিনেজ কোলোমুয়ানির শট সেভ দিয়ে আর্জেন্টিনাকে বানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডি মারিয়াও পেয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার প্লেয়ারের তকমা। তারপর এবার নিজের তৃতীয় ফাইনাল খেলতে যাচ্ছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এই কোপা আমেরিকায় তিনি লাউটারো মার্টিনেজকে দারুণ একটি অ্যাসিস্ট করেছেন গ্রুপের শেষ ম্যাচে এবং চমৎকার খেলেছেন কানাডার বিপক্ষেও। তাই ফাইনাল ম্যাচটি রাঙিয়ে রাখতে চাইবেন নিজের ক্যারিয়ারে অ্যাঙ্গেল ডি মারিয়া। সেই সাথে আর্জেন্টাইন ফ্যানরাও চাইবেন ডি মারিয়া যেন আরও একটি শিরোপা জিতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারটি শেষ করে। আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ডি মারিয়া গোল করেছেন 31টি এবং ম্যাচ খেলেছেন 143টি। ডি মারিয়ার কোপা আমেরিকার শেষ ম্যাচেই ডি মারিয়ার সাথে অবসর নিতে পারেন নিকোলাস ওটামেন্ডি, সেটিও তিনি ঘোষণা দিয়েছেন। এবং অ্যাঙ্গেল ডি মারিয়ার বিদায়টি রাঙিয়ে রাখার জন্য পুরো আর্জেন্টাইন দল প্রস্তুত। আর্জেন্টিনার যে স্কোয়াড আছে নিশ্চয়ই আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা এবং আর্জেন্টাইন প্লেয়াররা চাবেন এই লিজেন্ডকে, এই কিংবদন্তি প্লেয়ারকে কোপা আমেরিকা শিরোপা জিতেই বিদায় দিতে। ডি মারিয়ার মতো চ্যাম্পিয়ন প্লেয়াররা প্রতিদিন জন্মে না, তাই আর্জেন্টিনা ডি মারিয়াকে অবশ্যই মিস করবে এবং ভবিষ্যতের দিনগুলোতে অ্যাঙ্গেল ডি মারিয়াকে স্মরণ রাখবে টিম আর্জেন্টিনা এবং তিনি একজন কিংবদন্তি হিসেবে আর্জেন্টাইন ইতিহাসে লিপিবদ্ধ থাকবেন। মাহের আহমেদ মাহি, MS থিংভার্স।